2024-এর অভ্যুত্থানের 17 থেকে 28 জুলাই ইন্টারনেট বন্ধ করে গণহত্যা আড়াল করা, ফেসবুকে পোস্ট দিয়ে গণহত্যায় উদ্বুদ্ধ করা এবং হত্যাকাণ্ড ঘটাতে শেখ হাসিনাকে সহযোগিতা করায় সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দিয়েছে প্রসিকিউশন। বৃহস্পতিবার শুনানি শেষে অভিযোগ আমলে নিয়ে জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। একই সঙ্গে পলককে হাজিরের নির্দেশও দেন ট্রাইব্যুনাল। জুলাই গণ অভ্যুত্থান চলাকালে যে লেথাল উইপন অর্থাৎ মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যার নির্দেশ তৎকালীন প্রধানমন্ত্রী দিয়েছিলেন, সেই হত্যার নির্দেশ কার্যকর করার জন্য সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ইন্টারনেট পরিষেবা প্রথমে স্লো করে দেন, এরপরে সম্পূর্ণরূপে বন্ধ করে হত্যা এবং নির্যাতনের তথ্য আড়াল করে এই হত্যাযজ্ঞ পরিচালনায় সহায়তা এবং সম্পৃক্ততা থেকেছে। এদিন আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে আন্দোলন দমনে কারফিউ জারি করে ছাত্র জনতা হত্যার উস্কানির অভিযোগ আমলে নেন আদালত। এ মামলার পরবর্তী শুনানি 10 ডিসেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। সালমান এফ রহমান একদল ব্যবসায়ীদেরকে নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে গণভবনে দেখা করেন এবং দেখা করে ওনাকে এই যে হত্যাকাণ্ড চলছে সারা দেশে এটা চালিয়ে যাওয়ার জন্য উস্কানি এবং সহায়তা প্রদান করেন এবং বলেন যে জীবন দিয়ে হলেও প্রধানমন্ত্রীর এই কাজের সাথে ওনারা আছেন। এই সকল বক্তব্য এবং কার্যক্রমের মাধ্যমে ওনারা এই মানবতা বিরোধী অপরাধের সংগঠনে সহায়তা এবং সম্পৃক্ততা থেকেছেন। এছাড়া রাজধানীর রামপুরায় 28 জন হত্যা মামলায় 2 সেনা কর্মকর্তা সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রথম দিনের শুনানি হয়। পরবর্তী শুনানি হবে 14 ডিসেম্বর। বিজিবি এবং পুলিশ এবং র্যাব কর্তৃক যে হত্যাকাণ্ড চালানো হয়েছিল তার জন্য 4 জন আসামির বিরুদ্ধে আজকে চার্জ হিয়ারিং এর ডেট ছিল। প্রসিকিউশনের পক্ষ থেকে চার্জ হিয়ারিং সমাপ্ত হয়েছে, আসামিদের পক্ষ থেকে তাদের ডিসচার্জ হিয়ারিং এর জন্য সময় প্রার্থনা করা হয়। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা।